কর্মসূচির অংশ হিসেবে আজকের যখন শ্যামলের মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের বিক্ষোভ সমাবেশের সভাপতি রুবেল হোসেন রুবেলকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। বাকশালীদের গদিতে আগুন জ্বালাও একসাথে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খালেদা জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রহমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ 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 জাতীয়তাবাদী ছাত্র দল ওই ছুটেছে সেনা দল জাতীয়তাবাদী ছাত্র দল খালেদা জিয়ার গুণবল জাতীয়তাবাদী ছাত্র দল তার রহমানের বাহুবল জাতীয়তাবাদী ছাত্র দল এই দেশের শাসক দল জাতীয়তাবাদী ছাত্র দল। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ও প্রগতি পতাকা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে ভোট ডাকাতি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবিতে নওগাঁ জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে মুক্ত সমাবেশে উপস্থিত রয়েছে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক চাচা। মঞ্চে উপস্থিত রয়েছে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিপি রানা ভাই। মঞ্চে উপস্থিত রয়েছে নওগাঁ সরকারি কলেজের সাবেক বিপি নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিপি খোকন ভাই। মঞ্চে উপস্থিত রয়েছে নওগাঁ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন ভাই। মঞ্চে উপস্থিত রয়েছে নওগাঁ জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি মিলি ভাই। উপস্থিত রয়েছে নওগাঁ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ ভাই, সাবেক ছাত্রনেতা সান্নু ভাই সহ উপস্থিত নওগাঁ সরকারি কলেজ ছাত্রদল নেতা নওগাঁ উপস্থিত রয়েছে নওগাঁ জেলা যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা বড় ভাই মুক্তার ভাই। উপস্থিত নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু বকর সিদ্দিক নানু ভাই। উপস্থিত নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ, থানা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটে আগত ছাত্রদলের দায়রা সকলকে জানাই আমার পার্টির সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন সারা দেশে গত উপনির্বাচন, সংসদীয় উপনির্বাচন আসনগুলো যখন শূন্য হয়েছিল, এই উপনির্বাচনে দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশে আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমরা জানি এই অবৈধ সরকার, এই হাসিনা ওয়াজেদ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। শুধুমাত্র আমরা বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণের মৌলিক অধিকার, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশে যতগুলো উপনির্বাচন হয়েছে, প্রত্যেকটি উপনির্বাচনে এই প্রহসনের মাধ্যমে এই হাসিনা ওয়াজেদ তারা রাতের আধারে ভোট ডাকাতি করে তারা আসনগুলো দখল করেছে। প্রতিটি আসনে আমাদের দলীয় নেতাকর্মীকে হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তার করে তারা নিজেরাই গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি মুস্তাফিজ ভাইকে তারা 5 দিন তারা গুম করে রেখে তারা অবশেষে পল্টন থানায় হস্তান্তর করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা এও জানেন আমরা গত 12 তারিখে
ঢাকা 18 আসনে জাহাঙ্গীর ভাই নির্বাচন ছিল। এই নির্বাচনে তারা মাঠে আমাদের কাউকে থাকতে দেয়নি। তারা আমাদের কেন্দ্র ছাত্র দলের নামে কেন্দ্র ছাত্র দলের সভাপতি খোকন ভাই, কেন্দ্র ছাত্র দলের সেক্রেটারি শ্যামল ভাই সহ অসংখ্য নেতাকর্মীকে আমাদের দলীয় প্রার্থী যে পরিমাণ ভোট পাইছে তার থেকেও বেশি আসামি করা হয়েছে আমাদের কেন্দ্র ছাত্র দলের। ধন্যবাদ। আজকের দেশে মানুষের কথা বলার বাক স্বাধীনতা নেই। মানুষের গণতন্ত্রকে, সাধারণ জনগণের গণতন্ত্রকে ভোটাধিকার হরণ করা হয়েছে। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমাদের আজকে ছাত্র দলের ভাইদের উদারত আহ্বান জানাবো, আগামী দিনে প্রতিটি ইউনিটে পাড়া মহল্লা ইউনিয়ন থানা কলেজ ছাত্রদল শোষণ করে করতে হবে। এবং আগামী দিনে আমাদের একটি লক্ষ্য, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে এই সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, রাজপথের তুখর আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম যেটা কাজ, এই অবৈধ সরকার, ভোট ডাকাতির সরকার হাসিনা ওয়াজেদকে ক্ষমতার মসনদ থেকে নামাতে হবে। সংগ্রামী সাধ্য আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আগামী দিনে যে সকল আন্দোলন সংগ্রাম আসবে কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশে আমরা রাজপথ থেকে মোকাবেলা করবো ইনশাল্লাহ। আজকে প্রোগ্রামে বিক্ষোভ সমাবেশে সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে চলো আগামী শুক্রবার 20 নভেম্বর আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের সূর্য সন্তান দেশনায়ক তারেক রহমানের 56তম জন্মবার্ষিকী আমাদের দলীয় কার্যালয়ে হবে। জেলা বিএনপি আয়োজনের 5 মাগরিব আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং আগামী দিনে আমরা আবার উদারত আহ্বান জানাবো, আমাদেরকে এই দেশে গণতন্ত্র ফিরে আনতে হলে, দেশনায়ক তারেক রহমানকে বাংলার মাটিতে ফিরে আনতে হলে রাজপথে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান অহংকার, তারেক রহমান ফিরে এসো, তোমার প্রতিটাই বাংলাদেশ। আসসালামু আলাইকুম।